বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, হোমিও পরিবার কর্তৃক আয়োজিত বেসিক রেপার্টরি প্রশিক্ষণের আজ 22তম ক্লাস। সাথে আছি আমি ডক্টর সোহেল রানা। আশা করি সকলে সুস্থ আছেন। আজকের এই নতুন ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তাহলে শুরু করি আজকের ক্লাস। প্রথম যে রুব্রিকটা আপনাদের বের করতে হবে সেটা হচ্ছে যে অনেক সময় খাবার খাওয়ার পরেও হজম হয় না, হজম না হয়ে সেই খাবারটা আবার মলের সাথে বের হয়, অর্থাৎ আগের দিনের খাওয়া খাবারটা পরের দিন হজম না হয়ে মলের সাথে বের হচ্ছে। এই রুব্রিকটা বের করতে হবে। তাহলে বের করুন, আগের দিনের খাওয়া খাবার হজম না হয়ে পরের দিন বের হচ্ছে। মাশাআল্লাহ। জি, তাহলে খাদিজা ম্যাম বলেন, পেজ নাম্বারটা বলেন আর রুব্রিকটা বলেন। স্যার ইস্টুল লেন্টেরিক, এটা হলো 638 পেজ, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি এটা কিনা বুঝতে পারতেছি না, এখানে তো নাই না, এটা না, এটা আপনি ঢুকেছেন ঠিক জায়গায়, কিন্তু আপনি পরিপূর্ণভাবে সঠিক হ্যাঁ, ঠিকানায় পৌঁছাননি। পরিপূর্ণ আমি হয়ে বলছিলাম যে পূর্বের দিনের গৃহীত খাদ্য, আগের দিনে যে খাবারটা খেয়েছে সেই খাবারটা এখনো হজম হয়নি। জি স্যার বলবো স্যার। জি বলেন। স্যার ওর একটুখানি নিচে এই পেজে আছে 639 পেজে ফুড অফ দা প্রিভিয়াস ডে। এক্স্যাক্টলি, অর্থাৎ উনি শুধুমাত্র প্রধান রুব্রিকটা খুঁজেছে, এর যে সাব রুব্রিক আছে, আমার যে কথা ছিল যে আগের দিনের খাওয়া খাবারটা এখনো হজম না হয় সেটা বের হচ্ছে। তো এই জন্য ম্যাম এই পর্যন্ত নিতে পারে নাই। তাহলে এখানে লেইন্টেরিক ফুড অফ দ্য প্রিভিয়াস ডে এখন পেয়েছেন খাদিজা ম্যাম? জি জি পেয়েছি স্যার। এখন এই যে খাবারটা, যে আগের দিনের খাওয়া খাবার এই যে বের হচ্ছে, ভুক্ত দ্রব্যটা বের হচ্ছে, তার মানে কি হয়েছে? তার খাবারটা হজম হয়নি, তাই না? নাই। তাহলে এখন বের করেন খাবার হজম না হওয়া বা খাবার হজম হয়নি। সমস্যা শুধু খাবার হজম। জি জি জি, তাহলে রুব্রিকটা বলেন এখন আপনি। স্টমাক ইনডাইজেশন। জি, পেজ নাম্বার 503। পুরোটা বলেন। 503 পেজের 503 পৃষ্ঠায় ডান কলাম। ডান কলাম। বাম কলাম না, বাম কলাম থেকে এই রুব্রিকটা শুরু, কিন্তু আমি এর কোনো যেখান আপনি থেকে শুরু হয়েছে এখান থেকে, আমি তো আপনাকে সাব রুব্রিক দিই নাই। হ্যাঁ হ্যাঁ বুঝতে যেখান পারছি। থেকে শুরু হয়েছে ওইটাই। তাহলে বাম এখন কলামের কোনটা হবে? মাঝখানে শুরু হয়েছে। এক্স্যাক্টলি, বাম কলামের মাঝখানে। এরপরে এখন রোগী বলছে তার হাত পায়ে সঞ্চালন কষ্টকর। বলেন, রুব্রিক বলেন। স্যার এক্সট্রিমিটিস মোশন ডিফিকাল্ট। জি, পেজ নাম্বারটা বলেন। 1033 পেজে ডান কলামের মাঝামাঝি। বাহ, চমৎকার চমৎকার। অনেকেই পাবেন একটু খোলামেলা বাতাস পেলে ঘুম ঘুম ভাব হয়, ঘুম আসে। হ্যাঁ, ঘুম ঘুম ভাব, খোলামেলা বাতাসে ঘুম ঘুম ভাব, এই রুব্রিকটা বের করেন। বলেন, রুব্রিক বলেন আর পেজ নাম্বার বলেন। স্লিপ অধ্যায়ে স্লিপিনেস ইল ওপেন ইয়ার। এয়ার ওপেন ইন। জি, এটা হচ্ছে পদ্ধতিতে আগে এয়ার আসবে, এয়ার ওপেন ইন। জি, 1200। ওপেন ইয়ার, এটা হচ্ছে 1251 পেজে ডান কলামের উপরে। ঠিক হয়নি, ঠিক হয়নি, কারেক্টটা বলেন কেউ একজন। স্যার আমি যেটা পেয়েছি সেটা হলো 1249 পেজের ডান কলামের নিচে। জি, এটা সঠিক আছে। যে স্ত্রী লোক নিয়ে আদর সোহাগ করলে বা নাড়াচাড়া করলেও শুক্রপাত হয়ে যায়। স্ত্রী লোক নিয়ে আদর সোহাগ করার সময় তার শুক্রপাত হয়ে যায়। আপনি বলুন প্লিজ, রুব্রিকটা কি হবে আর পেজ নাম্বারটা বলুন। আপনি মিউট আছেন। আচ্ছা ঠিক আছে, শিখা রানী বলেন। স্যার আমি একটু কনফিউজড আছি, তারপরেও স্যার বলতেছি। বলেন বলেন, কনফিউজটা থাকলে বলবেন, তাহলে শিখবেন। ভিতরে রাখলে বুঝবেন না, শিখবেন না। বলেন। স্যার এটা হচ্ছে জেনিটালিয়া অধ্যায় 710 পেজের সেমিনার। 710 পেজ নাম্বার 710। হ্যালো। জি স্যার, 710 ডান কলামের উপরে। জি সঠিক, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। পেজ নাম্বার 710, ডান কলামের উপরে সেমিনার রিমিশন কেয়ারস ডিউরিং। জি, বোঝা গেছে। ওকে, থ্যাংক ইউ। এখন বের করেন এই যে
স্ত্রী লোকের সাথে মানে আলাপকালে, স্ত্রী লোকের সাথে রসালাপকালে তার এই এমিশনটা হয়ে যায়। বের করেন। মেডিসিন যেটা ছিল এটা সেই ফার্স্ট এডের মেডিসিন একইটা। হ্যাঁ স্যার, ইয়েস স্যার। পেজ নাম্বার 710 স্যার। নিচের কলামে ওমান হোয়েন ফ্রোলেকিং উইথ এ, যে ওমেন হোয়াইট প্রোলেকিং ফ্রোলেকিং উইথ এ কোনিয়াম ফসফরাস এন্ড সাবসাপেরিডা। স্যার শুনতে পাচ্ছেন? তাহলে পরবর্তী রুব্রিক, যখন উচ্চ শব্দে কথা বলে তখন তার কাশি হয়। অর্থাৎ খুব জোরে লাউডলি যখন কথা বলে তখন তার কাশি হয়। দুজন পেয়েছেন মাত্র রুব্রিক। আসমাল হোসনা বলেন। কফ টকিং লাউড। কফ টকিং লাউড। পেজ নাম্বার বলেন। 807 নাম্বার পেজে ডায়াল কলামের উপরে। আচ্ছা, এবার বের করেন যে মেরুদণ্ডের সব শেষের যে হাড়টা না, কক্সিক্স বলে, কক্সিক্স, এটাতে চুলকানি। বের করেন।